কিশোরগঞ্জে হাওরগুলোতে চলছে এখন ধান কাটা উৎসব। খরার কারণে এবার আশানুরূপ ফলন হয়নি বলেও জানিয়েছেন কৃষকরা। এদিকে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়েও শঙ্কায় আছেন তারা। হাফিজুর রহমান সুমনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন রাশেদ আকুন। হাওরে নতুন ধানের গন্ধে মাতোয়ারা চারপাশ, দল বেঁধে ধান কাটায় ব্যস্ত কৃষক শ্রমিক। রোদের প্রখরতায় যেন ক্লান্তির ছাপ নেই কারো মধ্যে। ধান কাটার এমন উৎসব চলছে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে। কাস্তের পাশাপাশি ধান কাটায় ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার। ধান কাটা, মাড়াই আর পরিবহনে ব্যস্ত সবাই। কৃষকরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুতই শেষ হবে ধান কাটা। অন্য বছরের থেকে এবারের ফলনটা একটু মোটামুটি ভালোই। তেলের দর বাড়তে, সারের দর বাড়তে আমরা সবকিছু বাড়াই দিবেন, সবকিছু সেন্ডিয়েট করবো, সরকারের সবকিছু করবো। কৃষকটা আইব কোন থেকে? শেষে এবার 820 টাকা 830 টাকা ধান বেচবো। এইবার গৃহস্থের বক্তব্য যে ধানের দাম কম, আমরা বলতেছে যে কিছু বাড়ায় দেওয়ার লাগি। কৃষি বিভাগ বলছে ধান কাটার সময় প্রাকৃতিক দুর্যোগ না হলে লাভবান হবেন কৃষকরা। এই মুহূর্তে ফসলের অবস্থা অনেক ভালো, কোনো রোগবালাই নেই। আজকে পর্যন্ত হাওর এলাকায় কর্তন হয়েছে 37% জমিতে এবং জ্বালার গড় কর্তন হলো 23%। ফসলের ফলন বেশ ভালো। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ সামনের সময়তে না আসে তাহলে কিশোরগঞ্জ জেলায় একটা বাম্পার ফলন কৃষক গড়ে তুলতে পারবে বলে আমরা আশা করি। কৃষি বিভাগের তথ্য মতে এবার হাওরাঞ্চলে 1,04,000 হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।